নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখো, আমি আর মা মিলে কলাপাতা কাটতে চলে এসেছি। এটা আমাদের কলোনির মোড় বলে, এটা 3 মাথা মোড়, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই আমাদের এখান থেকে আমাদের বাড়ি যেতে জাস্ট 2 মিনিট। তো আমাদের ওইদিকে কলাপাতাটা সেরকম অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য এইদিকে দেখতে পাচ্ছ বেশি কলা গাছ আছে। তো যে কোনো একটা গাছ থেকে মা কেটে নিল। কষ্ট হয়ে গেছে বাবা, দেখো তালি। এখন আমি যদি বলি, মা দেখো পাতাগুলো সাইজ করে কেটে নিচ্ছে, কোনো কাঁচি তারপরে ব্লেড ছাড়াই হাত দিয়েই করে নিচ্ছে। তো মা বললো অনেক দিন ইলিশ মাছ কলাপাতায় ভাজা খায়নি, তো আজকে ইলিশ মাছ ভাজাটা করো। তো সেই জন্য মা কলাপাতাটা নিয়ে চলে এসেছে। দেখো এবার বাড়ি চলে এসেছি। দেখো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো কলাপাতা ইলিশ মাছ ভাজার জন্য আমার কি কি উপকরণ লাগবে তোমরা দেখে নাও। লাগবে রসুন, আদা, পোস্ত, সর্ষে, জিরে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তো এগুলো আমি এবার মশলা করে নেব। তো দেখো, ইলিশ মাছ আমি আজকে কলাপাতায় ভাজবো, তোমাদেরকে তো বললাম। তো এই মাছগুলো আমি নিয়ে নিয়েছি, মাঝখানে মাছ নিয়েছি আর একটা লেজা নিয়েছি, আর এদিকে সাইডে অল্প একটা পেঁয়াজ কুচি করেছি, এর সাথে মিক্স করে মাখাবো। আর তোমাদের যে মশলাগুলো দেখেছিলাম সেগুলো আমার বাটা হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমি এই মশলাটাকে এই মাছের সাথে একসাথে ম্যারিনেট করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মশলাটা নিয়ে নিয়েছি, এবার আমি দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার এটাকে সুন্দরভাবে আর দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তো এবার এগুলো আমি সুন্দরভাবে ম্যারিনেট করে মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে মাছগুলো। তো আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দেখো, আমি একটা কলাপাতা নিয়ে নিয়েছি। এবার কলাপাতাটার উপরে আমি একটু তেল মাখিয়ে নেব। তো এই যে একটু সর্ষের তেল সুন্দরভাবে গোল করে মাখিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি মাছগুলো কলাপাতায় সুন্দরভাবে সাজিয়ে নেব। তো তোমরা অনেকেই জানো যে আমার হাত জ্বলে, তো সেই জন্য আর কি হাতে আমি এই গ্লাসটা পরে নিয়েছি, যাতে আমার মশলাটা লাগলেও মানে হাতে না লাগে, গ্লাসের উপর দিয়ে লাগবে। তো সেই জন্য আমি হাত গ্লাসটা পরে নিয়েছি। দেখো সাইড দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজটাই একটা পেঁয়াজ যেটা এক্সট্রা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দেখো আমি সাইড দিয়ে সুন্দরভাবে কভার করে দিয়ে দিচ্ছি। তো মাছটা আমি সুন্দরভাবে ম্যারিনেট করে ভালোভাবে কলাপাতার উপরে সাজিয়ে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এটা মাটির তাওয়াতে করব, কড়াইতেও চাইলে করা যায়। তারপরে এই যে বসিয়ে দিয়েছি দেখো, আর তাওয়াটা আমি আগের থেকে রেখে দিয়েছিলাম, একটু গরম হয়ে গেছে সাইড। এবার আগুনটা ধরিয়ে দিয়েছি, একদম আস্তে আস্তে জাল দিতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। তো 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সুন্দরভাবে তেল বার হয়েছে, একদম ফুটছে দেখো। আর পাতাটা ধরে ধরে একটু এদিক ওদিক সরিয়ে দিতে হবে, কারণ এক জায়গায় জাল পড়লে বেশি মাছটা মানে নিচের দিকে পুড়ে যাবে, সেই জন্য একটু এদিক ওদিক সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে চারিদিকটাই সুন্দরভাবে জাল পড়ে। তো তোমরা কে কে এই কলা পাতায়
ইলিশ মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা দাবিয়ে অল করো, তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো নিচের দিকে দেখো প্রায় হয়েই এসেছে, মাছটা আমি উল্টিয়ে দেবো। তো মাছটা আমি কিভাবে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবার আমি মাছটাকে উল্টিয়ে দেব। তো তোমরা যারা এইভাবে উল্টাতে জানো না, এই স্টেপটা দেখে নাও। তো এটা আমি আমার শাশুড়ি মায়ের সাথে শিখেছি। তো দেখলে প্রথমে কলা পাতাটা দেওয়ার পরে থালটা দিয়েছি, দেওয়ার পরে উল্টিয়ে নিলাম। তো এবার এই যে দেখো এই পিঠটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দারুণভাবে সাইড দিয়ে তেলটাও এসে গেছে দেখো। এবার আমি ওই পিঠটা এবার আস্তে আস্তে জাল দিয়ে করে নেব। এই যে উনুনের উপরে আবারও দিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে জাল দেব আর মাছটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ একদম ইলিশ মাছের তেলটা কেমন এসেছে, মাছটা দারুণ ছিল। তো আমি আবারও মাছটা এদিক ওদিক সরিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো সাইড দিয়ে দেখো তেল কেমন বার হয়েছে। এই যে দেখো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিলাম। তো এবার খেয়ে টেস্ট করে দেখবো চলো কেমন হয়েছে। তো তোমরাও চলে আসো। তো রান্না বান্না করে চান টান করে চলে এসেছি। তো এই যে দেখো মাকে দিচ্ছি বেড়ে, মা টেস্ট করে বলবে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়েছিল, মাছ এবার সব তেল আর কি নিয়ে নিয়েছে টেনে। তো এবার মা টেস্ট করে দেখবে কেমন হয়েছে। তো মা তো খেয়ে বললো দারুণ হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো টাটা।